হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার চ্যানেল স্বপ্ন উড়ানে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে নিজেরাই নিজেদের আইব্রো প্লাক করতে পারবে। বেসিক্যালি এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে পার্লারে যাওয়াটা খুব একটা সেফ নয়। তাই তোমাদের কথা ভেবে, এই পরিস্থিতির কথা ভেবে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি, যাতে এই ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরাই তোমাদের আইব্রো প্লাক করতে পারো বাড়িতে বসেই। তো বন্ধুরা, চলো দেরি না করে চলে যাই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করে তোমাদের মতামত জানাবে, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারো। তো চলে যাই মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যে আজকের ভিডিওতে আমি কিন্তু কোনো রকম থ্রেডিং সুতো, মানে যেটা পার্লারে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় সেরকম কোনো সুতো ব্যবহার করব না, কোনো ওয়্যাক্সিং ক্রিম ব্যবহার করব না, কোনো রেজার ব্যবহার করব না। আমি যেটা ব্যবহার করব সেটা কিন্তু খুবই ইজি, এবং তোমরা এখন যদি মার্কেটে না যাও তাও কিন্তু তোমাদের ঘরে মোটামুটি সবার কাছে অ্যাভেলেবেল এরকম জিনিস। তো চলো দেখে নিই যে কী লাগছে আজকের ভিডিওতে, বা আজকের আইব্রো থ্রেডিং এই টিউটোরিয়ালটাতে তোমাদের কী জিনিস প্রয়োজন আছে। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম টাইপের ব্রাশ শেপ। আমাদের কাছে প্রচুর কাজল থাকে যার উপরে এরকম টাইপের ব্রাশ মতন দেওয়া থাকে, বা অনেকের কাছে তো ব্রাশ সেটও রয়েছে। তো ব্রাশ সেটের মধ্যে দেখবে একটা ব্রাশ থাকে যার উপরে এরকম একটা চিরুনি টাইপের থাকে। সো দেখো এটা কীরকম দেখতে লাগছে, ঠিক এরকম তোমরা কিন্তু তোমাদের কাছে যদি কোনো ব্রাশ থাকে, মেকআপ ব্রাশের মধ্যে দেখবে এরকম টাইপের ব্রাশ কিন্তু একটা থাকে। বেসিক্যালি আমার এটা হচ্ছে একটা কাজলের উপরে রয়েছে এরকম টাইপের একটা ঢাকনা, এবং ঢাকনাটার সাথে এরকম ব্রাশেল লাগানো রয়েছে, যেটা আমি আজকের ভিডিওতে ব্যবহার করব। আর লাগবে এরকম টাইপের একটা পেন্সিল, যেটা দিয়ে আমরা আমাদের আইব্রোর যে লোয়ার লাইনটা সেটা আমরা ড্র করব। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচি। এরকম ছোটো কাঁচি হলে ভালো হয়, তাহলে পরে আমাদের আইব্রোজের যে হেয়ারগুলো থাকবে, এক্সট্রা হেয়ারগুলো, সেটাকে কাটার জন্য আমাদের এই কাঁচিটা ব্যবহার করা হবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়ালের মেন উপকরণ, সেটা হচ্ছে এরকম টাইপের টুইজার, ঠিক আছে। আর যে জিনিসের সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা আইস কিউব। আইব্রো থ্রেডিংয়ের একটুখানি আগে যদি তোমরা এরকম একটা আইস কিউব দিয়ে তোমাদের আইব্রো এরিয়াটা মাসাজ করে নাও, তাহলে পরে কিন্তু অনুভূতি ক্ষমতাটা একটু কমে যাবে আমাদের স্কিনের, এবং এর ফলে যেটা হবে হেয়ার থ্রেডিংয়ের সময় পেইনটা কিন্তু কম হবে। আরেকটা কাজ করবে, তোমরা যখন আইব্রো থ্রেডিং করবে নিজেরা বাড়িতে বসে, তখন চেষ্টা করবে একটা স্টিল আয়নার সামনে এই কাজটা করার জন্য। কারণ আমি যেই টেকনিকটা তোমাদেরকে দেখাবো, আমি চাইছি তোমাদের দুটো হাতই ফাঁকা থাকুক। কারণ একটা হাতে তোমরা আয়না ধরে থাকবে, একটা হাত দিয়ে প্লাগ করবে, এতে কিন্তু লাগবে অনেক বেশি। মানে তোমাদের যখন একটা করে হেয়ার উঠবে তখন কিন্তু পেইনটা অনেক বেশি হবে। তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই একটা স্টিল আয়না, মানে তোমাদের ঘরের ড্রেসিং টেবিল হোক বা যে কোনো জায়গাতে একটা আয়না সেট করে তারপর তোমরা প্লাকিংটা করো, তাহলে পরে কিন্তু কম লাগবে এবং তোমাদের এটা খুব ইজিও মনে হবে। সো চলো দেখা যাক। প্রথমে আমি যেটা করব, আমি যে একটু আগে বললাম যে আমাদের দুটো হাতই প্রয়োজন, তার কারণ হচ্ছে আমরা যদি এভাবে টেনে ধরি না আইব্রোটা, তাহলে কিন্তু আমাদের ব্রোটা প্লাক করতেও সুবিধা হবে, প্লাস লাগবেও কম, ঠিক আছে। তো প্রথমে আমি যেটা করব, এই যে আমার কাছে আইস কিউবটা রয়েছে, এই আইস কিউবটা দিয়ে আমার আইব্রোজ এরিয়াটাতে একটু বরফ মাসাজ করে নেব। এর ফলে যেটা হবে আমার এখানে কিন্তু অনুভূতিটা কম হবে। তোমরা সবাই জানো যে বরফ মাসাজ করলে বা কোথাও ব্যথা লাগলে পরে বরফ মাসাজটা কিন্তু খুব প্রয়োজন। তো সেভাবে আমি একটু মাসাজ করে নেব, এতে যেটা হবে আমার লাগবে কম। আরও একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের স্কিন যখন জলে ভেজে তখন কিন্তু হেয়ারের এই অংশগুলো খুব নরম হয়ে যায়, যার কারণে আমরা সবসময় বলে থাকি ভেজা চুল আঁচড়াবে না। তো ঠিক সেমভাবে কিন্তু এখানেও তাই, যখন আমরা আইব্রোটা তুলবো, যেহেতু এখানে আমি বরফ মাসাজ করেছি, এর ফলে কিন্তু আমাদের হেয়ারের এই গোড়াগুলো বেশ নরম হয়ে যাবে। সো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার যেটা করব সেটা হলো এই পেন্সিলটার মাধ্যমে আমরা একটা লোয়ার লাইন ড্র করে নেব, এবং আমাদের আইব্রোর যে ড্রটা করব তার নিচের দিকটা আমরা হেয়ারগুলো রিমুভ করে ফেলবো। প্রথমে খুব বেশি সরু করবে না, চেষ্টা করবে একটু মোটা করে প্লাগটা করা। তারপর যদি মন চায় যে আর একটুখানি সরু করা যেতে পারে তখন করবে, বাট প্রথমে একটুখানি মোটার ওপরেই তোমরা এটাকে ড্র করবে। ওকে, আমি একটা লাইন ড্র করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা লাইন ড্র করে নিয়েছি। এবার এই লাইনের নিচে যে আইব্রোজ কটা রয়েছে আমি সেগুলো কিন্তু আস্তে আস্তে আমার এই টুইজারটা দিয়ে তুলে ফেলবো, ঠিক আছে। সো দেখো আমি আমার দুটো হাতই কিন্তু ব্যবহার করছি। এখানে যদি আমি একটা হাত ব্যবহার করতাম, যেই সমস্যাটা হতো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, মনে করো আমি একটা হেয়ার এভাবে ধরলাম এবং এই যে টানছি, বুঝতে পারছো তোমরা চামড়াটা যে উঠে আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব বেশি ব্যথা লাগে এতে। এর জন্য আমি যেটা করব, এইভাবে আমি ধরে নেব এবং আস্তে আস্তে
একদম গোড়া থেকে জাস্ট এভাবে টান দেবো, এর ফলে কিন্তু খুব ইজিলি এগুলো উঠে আসবে। খুব বেশি ব্যথা লাগে না, কারণ আমরা মেয়েরা যথেষ্ট ব্যথা সহ্য করতে পারি, তো এই ব্যথাটা কিছুই না। এবার ধীরে ধীরে আমি একটা একটা করে হেয়ার এভাবে ধরবো এবং রিমুভ করে নেব। এটা একটু সময় সাপেক্ষ কাজ, বাট আমার মনে হয় যে এখন এই পরিস্থিতিতে পার্লারে না গিয়ে এইভাবে থ্রেডিং করলে পরে কিন্তু খুব একটা মন্দ হয় না। ভিডিওর মাঝে তোমাদের সকলকে আরও একবার রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করবে। আমার অভ্যাস আছে তাই আমি খুব তাড়াতাড়ি তুলতে পারছি, কিন্তু তোমাদেরকে আমি বলবো যে যাদের একদমই অভ্যাস নেই তারা একটুখানি ধীরে সুস্থে করবে, দেখবে খুব বেশি পেইনফুল নয় এবং খুব ইজি এই কাজটা। আমি ন্যাচারালি নিজের আইব্রো নিজেই থ্রেডিং করি, আমি সুতো দিয়েও থ্রেডিং করতে পারি, বাট সুতো দিয়ে থ্রেডিংটা যেহেতু তোমাদের অভ্যাসের বাইরে, তো সেই জন্য আমি সুতো দিয়ে থ্রেডিংটা দেখাচ্ছি না। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টুইজার দিয়ে। এটা তোমরা কিন্তু ইজিলি করতে পারবে, সবাই করতে পারবে, এমন কেউ নেই যে এটা করতে পারবে না। দেখো মোটামুটি কিন্তু নিচের দিকটা পরিষ্কার হয়ে গেছে। দেখো আমার আইব্রোটা মোটামুটি কিন্তু আমার লোয়ার পোর্শনটা প্লাক হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যেটা করব সেটা এভাবে খুব সুন্দর করে হেয়ারগুলোকে আঁচড়ে নেব এবং উপর দিক থেকে যেটা করব সেটা হলো কাঁচিটা দিয়ে ছেটে দেবো উপরের অংশগুলো। এটা কিন্তু ভীষণ নিখুঁতভাবে করার ট্রাই করবে। এবং দেখো আমি যেভাবে কাঁচিটা ধরছি, কীভাবে আঁচড়ালাম দেখে নাও। এটা তো আঁচড়ানো, এটা তো সবাই পারবে, এটা শিখিয়ে দেওয়ার কোনো ব্যাপার না। এভাবে আঁচড়ে নিলাম। এবার যেটা করব ভালো করে দেখে নাও, কাঁচিটা আমি কীভাবে ধরছি, অ্যাঙ্গেল বরাবর ধরছি, যার ফলে আমার আইব্রোসটা কিন্তু অ্যাঙ্গেল মতোই আমি এটা কেটে নিচ্ছি। আমি উপরের দিকে খুব বেশি প্লাক করব না। কেন করব না, তাদের ন্যাচারাল লাগবে জিনিসটা। এবার উপরে না দুই একটা মনে হচ্ছে যে এটা খুব বেশি মোটা এবং বোঝা যাচ্ছে খুব, সেগুলোকে আমি হালকা হালকা করে তুলে নেব। ওকে, তুলে নিলাম। দেখো আমার আইব্রোসটা একদম ন্যাচারালভাবে কিন্তু শেপ হয়ে গেল। এভাবে ছেলেরাও ট্রাই করতে পারে, কারণ যেহেতু আমি আমার আইব্রো টিউটোরিয়ালে কিন্তু উপর লাইনটাতে আমি কিছুই তুললাম না, জাস্ট আমি একটা কাঁচির মাধ্যমে কেটে দিলাম। সো এই টিউটোরিয়ালটা কিন্তু ছেলেদের জন্য পারফেক্ট। তোমরা তফাৎটা দেখতেই পাচ্ছ যে কি অবস্থা, এদিকে কতটা সুন্দর লাগছে আর এদিকে কতটা বাজে লাগছে। তো আমি শেপ দিয়ে নেব। ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করে তোমাদের মতামত জানিও। তোমরা নেক্সট এপিসোডে কী ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো নিয়ে আসার জন্য। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।